তো লাইফে কোনো কোনো সময় এমন কিছু সিচুয়েশন তৈরি হয়, সেটাকে ফেস করতে গেলে সত্যি অবস্থা খারাপ হয়ে যায়। সম্মুখীন হতে হয় কিছু কিছু প্রশ্নের, যে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি। অ্যাট দ্যাট টাইম ট্রাভেল করার মতো ভালো পন্থা আমি অন্য কিছুতে পাইনি। পাহাড় এক এমন পরিবেশ যেখানে প্রত্যেকবার আলাদা আলাদা গল্প স্থাপন করে। প্রত্যেকবারের মতো এবারও আমি একটা মাধ্যম মাত্র। এখানে আমার কাজ ছিল একটাই, যে তথ্যচিত্র আমি নিয়েছিলাম এইবারের ট্রিপে, সেটিকে একসাথে করে সবার সামনে প্রদর্শন করা। এখন মূলখারকা ভিলেজ যাওয়ার আগে বেশ কিছু তথ্য গুগলের মাধ্যমেই জেনেছিলাম। ৭,৫০০ ফিটের উপরে অবস্থিত এই গ্রাম মূলখারকা লেক এখানকার সিনেটিক বিউটি এবং মনেস্ট্রির জন্যই পপুলার ছিল। তবে যেতে যেতে আমার প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল। তবে মূলখারকার যে পরিবেশটা ছিল সেটা সত্যি একটা শান্ত পরিবেশ ছিল, যেখানে ৭ দিন ১০ দিন যত দিন ইচ্ছা বসে আরামসে ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে। এবারে আশ্রয় পেয়েছিলাম পূর্ণিমাদির মূলখারকা হোমস্টেতে। দিদির সাথে কথাবার্তা হচ্ছিল, তখন দিদি বলল যে রাত্রেবেলা রাত থাকতে যদি বেরানো হয়, মানে মোটামুটি ৫টার দিকে যদি বেরানো হয়, তাহলে লেকের যে ভিউটা সেটা দারুণ পাওয়া যায়। মানে আমি যে লেকের কথা বলছি আর কি, দারুণ ভিউ পাওয়া যায়। তো সেই জন্য এখন যাচ্ছি, দেখা যাক কতটা করে উঠতে পারি। কিন্তু এখান থেকে অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখা স্টার্ট হয়ে হয়েছে অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখা যাক, এখন তো যাচ্ছি, ভিউটা দেখি কেমন পাওয়া যায়। চলো। এখানে একটা অদ্ভুত জিনিস, যে গাছগুলো, এইরকম যে গাছগুলো রয়েছে না, গাছের গায়ে আপনারা দেখুন যে গাছের গায়ে এরকম শ্যাওলা জমে গেছে। এগুলোকে কি মানে আলাদা কোনো কিছু হবে, আশা করি কিছু একটা হবে। তো এই রকম গাছ মোটামুটি আমার যেটা মনে হচ্ছে, দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, প্রায় বহু বছর, কেউ কেউ জানে না এক্সাক্ট এর কত বছর বয়স। তো এরকম গাছ এখানে বহু রয়েছে, ম্যাক্সিমাম এরকম বড় বড় গাছ রয়েছে। আপনারা দেখুন এই জায়গায় যে ডালগুলো নেমেছে, সেই ডালগুলোরও এইরকম টাইপের
ঝরা 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 টাইপের কোনো কিছু একটা নেমেছে। ফার্ন টাইপের কোনো কিছু হবে ওর হয়তো, আমি জানি না এক্স্যাক্টলি এটার নাম কি, বলতে পারবো না। কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ জায়গা। এই পাশেই লেকটা রয়েছে, এখান থেকে দেখা যাবে না। আর এই পাশে রয়েছে ভিউ পয়েন্ট। আমরা এসছি এই দিক থেকে এসছি। তো মূলখারকা লেকের সিনিক বিউটি ছিল এক কথায় অনবদ্য। পরিবেশের কথা বলতে গেলে শুধুমাত্র লেকের কথা বললে চলবে না, তার আশেপাশের পরিবেশ, ভ্যালি এবং ভিউ পয়েন্টকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। একরকম মনে রাখার মতো একটা পরিবেশ ছিল সেখানে। সত্যি বলতে গেলে মন চাইছিল আরেকটু সময় যদি কাটিয়ে উঠতে পারি সেখানে। সময় ছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়, সেই জন্য ওয়েদার বেশ পরিষ্কারই ছিল। আর সেই জন্যেই যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার একটা লম্বা রেঞ্জ চোখে পড়ছিল বারবার। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ফিরে আসলাম হোমস্টেতে। আর এই ৭,৫০০ ফিটের উপরে একটা অসাধারণ হোমস্টে বানিয়ে রেখেছিল পূর্ণিমাদি। বিউটিফুল, পিসফুল। সামনে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে অনায়াসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর রয়েছে কতগুলো পোষ্য, যারা আমার মূলখারকা লেক যাওয়ার সাথী হয়েছিল। এখন কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে মূলখারকা ভিলেজ প্রসিদ্ধ ছিল একটা অর্গানিক ভিলেজ হিসাবে। আর এই অর্গানিক ভিলেজকে অর্গানিক বলার কারণ এখানকার চাষবাসের পদ্ধতিকে কেন্দ্র করে। প্রধান কাজ হিসাবে চাষাবাদই ছিল এখানে, এবং প্রায় প্রতিটি বাড়িতে গরু পোষার চল আছে এখানে। हेलो गरिदियो, हेलो यसो लभ गरिदिनु, लभ लभ। এই গ্রামের প্রতিটি মানুষ কর্মঠ, কাজ করার ইচ্ছা শক্তি প্রবল। আমি যে সময় গেছিলাম, মানে ডিসেম্বরের মাঝামাঝি, তখন আলু চাষ করার প্রথম পর্যায়ে চলছে, এবং যে কটা জায়গায় আলু রোপণ করা হচ্ছে সেই কটা জায়গায় ছেলে দিয়ে মেয়ে দিয়ে প্রত্যেকেই কাজ করছে। কলকাতার দিকে যাওয়া আছে নাকি আপনার? আমি যাচ্ছি তো, আমি সিআই एसआई ये आज की सेल्टेस अफसर का हाँ सेल्टेस अफसर ऊपर ऑफिस पे আমি কাজ করেন? কাজ করেছি তো। আচ্ছা ये গ্যাংটক থেকে আচ্ছা আমি उसका सामान নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বেশ। আপনি অনেক ভালো। सेल्टेस अफसर सेल टैक्स ऑफिसर। ऑफिसर अच्छा। तो कोलकाता तो गाड़ी आपका ही है? ये भाई का है। अच्छा आप गाड़ी चलाते हैं? हाँ मैं पहले चला था, अभी छोड़ दिया। आप क्या करते हैं अभी? और ये खेती-बाड़ी? पोटैटो खेती। खेती बाड़ी करते हैं? हाँ देखिए ना, पोटैटो खेती। पोटैटो लगाना है? हाँ এই গ্রাম্য সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছিল আমায় যে এই গ্রামে ঘুরতে ঘুরতেই সময় পার হয়ে গেছিল। শুনেছি এই গ্রাম থেকে একটু দূরেই একটা মনেস্ট্রি আছে, এবং ওয়াটারফলসের কথাও বলতে শুনেছি পূর্ণিমাদিকে। তো এইবারে তো যাওয়া সম্ভব হলো না, তবে ইচ্ছে আছে আবার কোনো না কোনো সময় আসার এবং পুঙ্খানুপুঙ্খভাবে পুরো জায়গাটা এক্সপ্লোর করার।